হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার, আল্লাহু আকবার। জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গা ফের। হাদি বুকে নিল ৪৭,০০০ বরকে, মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে। হাদি আধার পর্দা সরাই নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারা রুশার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি। হাদি ইতিহাস বাকিয়া বাবিল মুসার হাদের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি। হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগরে জোয়ার, আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুধা টেনে। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল, বন্ধু নামের চিরশত্রুর দরজায় খিল দিল। শেয়াল কুকুর ডাইনোসরকে চেনালো এই বীর হাদি, শত্রু কখনো বন্ধু হয় না, বন্ধু না অপরাধী। জাহান নামের পোকামা গড়ের উল্লাস ক্ষণকাল, যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসা ছাড়েনি হাল। কিয়ামত তো থাকবে সত্য মিথ্যার তোপ জোট, হাদিরা সেখানে সিফা সালার বলেন পয়গম্বর। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। ও সোনার জীবন দুচ্ছে মিলানো শহীদি তামান্নায়, উসমান বীর বীরদের বীর রাসূলের খানকায়। বাংলার এই সবুজ জমিন শহীদি রক্তে লাল, রক্তে আগুনে তামাম বিশ্ব জয় হবে উত্তাল। ওমরের সেই তরজলিফের বিশ্ব দখল করে, মুসলিম বীর ভুলের সুবাস ধসে যাবে অন্তরে। ইনকিলাবের হাদিরা কখনো মরে না, জেগেই রয়, বুকের রক্তে ইতিহাস থেকে তামাম বিশ্বময়। হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী। নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। নারে তাকবীর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মহান রাব্বুল আলামিনের শুকর জ্ঞাপন করছি। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অন্য দিন। বিশেষ করে আমি 1991 সালে জয়েন করার পর থেকে এই অডিটোরিয়াম অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু আজকের মতো কানায় কানায় পরিপূর্ণ অডিটোরিয়াম দেখি নাই। শুকর জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের, যিনি আজকের এই চমৎকার অনুষ্ঠানে আমাদেরকে সবাইকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসলে আজকে কথা বলার জন্য আসি নাই, কথা শোনার জন্য আসছি। আমাদের অত্যন্ত প্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মিজানুর রহমান সাহেব আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা ছোট আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আমি এই মানুষ জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। এটা যেমন বলেছেন, আরেকটা আয়াতে বলছেন যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে শুধু এমনি ছেড়ে দেন নাই, মানুষ কেমন করে দুনিয়াতে চলবে, কেমন করে দুনিয়ায় বসবাস করে আলটিমেট যে গোল পরকালের যে মহান শান্তি লাভ করবে তাকে অনুসরণ করার জন্য
আমাদের চোখের সামনে অনুসরণ করার জন্য নবীদের পাঠিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ সোজা কথা হচ্ছে মহান আল্লাহ পাকের প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত যে পথ, সেটাই হচ্ছে আমাদের জীবন, সেটাই আমাদের লাইফস্টাইল। এবং সেই লাইফস্টাইল থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের বিপর্যয় হয়েছে সমাজে প্রতিটা পরতে পরতে। সুতরাং আমি কথা বাড়াবো না, শুধু শোনার জন্য আসছি। এইটুকু বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আমাদেরকে গাইডলাইন দিয়েছে। সে গাইডলাইন হয় পবিত্র আল কোরআন, আর কোরআনের প্রতিচ্ছবি হচ্ছে আমাদের প্রিয় নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আল্লাহ পাকের সে মহান পবিত্র কোরআনের যে দিক নির্দেশনা, তার টোটাল লাইফস্টাইল প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আমাদের প্রিয় নবীর মধ্যে। সুতরাং যদি সত্যিকার অর্থে আমরা পরকালে সাফল্য লাভ করতে হয়, তাহলে অবশ্যই এই দুনিয়া থেকেই আমাদেরকে তার পরকালের সামগ্রী অর্জন করতে হবে। সুতরাং আমি এটুকু বলবো যে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের। আল্লাহ পাক আমাদের অবস্থার পরিবর্তন করে দিয়েছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ইসলামের চর্চার বাধাগ্রস্ত হতো, ইসলামের কথাই অনেক সময় বলা যেত না। আল্লাহ পাক সেই অবস্থার পরিবর্তন করে দিয়েছে। তার একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই। আমাদের এত করে বিভাগ আছে, সাবজেক্ট আছে, কিন্তু এতদিন পরেও আমরা একটা ইসলামিক স্টাডি সাবজেক্ট খোলার সুযোগ পাইনি। তো শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের। বর্তমান প্রশাসন ইসলামিক স্টাডিজ থেকে আরম্ভ করে আমরা 3টা ডিপার্টমেন্টের অনুমোদন গত সিন্ডিকেট দিয়েছি ইনশাআল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে এটাই আশা করছি, আমি একজন প্রশাসনের অংশ হিসেবে আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী সিনেটের মাধ্যমে এটা চূড়ান্ত পর্যায়ে অনুমোদিত হয়ে আগামী বছর জন্য আমরা ভর্তি পরীক্ষায় এই বিভাগে ভর্তি করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের সাহায্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সার্থক হোক, সুন্দর হোক, যেমন আমরা এই আলোচনা থেকে কিছু অর্জন করে যেতে পারে, সেইটুকু আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যিনি সারা বিশ্বব্যাপী পরিচিত, আমি আলহাজ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাচ্ছি। আর উনি মিশর থেকে পড়াশোনা করেছেন, পরবর্তীতে মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ওনার অনেক বয়ান, অনেক সারা বাংলাদেশব্যাপী সারা মানুষরা, বাংলা ভাষাভাষী মানুষরা সারা পৃথিবীতে প্রতিনিয়ত আমরা শুনে যাচ্ছি। উনি আল হাসানা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, যেখানে প্রাত্যহিক জীবন, একজন মুসলমানের জীবন ধারণ পদ্ধতি, শিক্ষা, ইসলামিক শিক্ষাকে সম্প্রসারণ করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উনি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসছেন, আমরা আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আশাকে কবুল করুন, সেই প্রত্যাশা রাখছি। আর আমি আবারও উত্তর ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি, এবং ওনার মাধ্যমে জাহাঙ্গীরনগর পরিবার আজকে হেদায়েত লাভ করবে, এবং জাহাঙ্গীরনগর তথা সারা বাংলাদেশে ইসলামিক যে শিক্ষা আছে সেটা সম্প্রসারিত হবে, সে প্রত্যাশা রেখে আমি আবারও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।